আবারও বেতন বোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। শারমিন গ্রুপের শ্রমিকদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই কারখানার 400-র বেশি শ্রমিক ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সকালে নরসিংহপুর এলাকার আবদুল্লাপুর বাইপাল মহাসড়ক অবরোধ করে তারা। প্রশাসন বলছে, শ্রমিক ও মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বেশ কিছুদিন ধরে বেতন ও বোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে হরহামেশাই আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করছে পোশাক শ্রমিকরা। সোমবারও এমনই দাবি নিয়ে নরসিংহপুর এলাকায় বাইপাইল আবদুল্লাপুর মহাসড়ক অবরোধ করে শারমিন গ্রুপের কয়েকশো শ্রমিক। এতে মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী, চালক ও পথচারী। জানা যায়, শ্রমিকদের একবেলা ভালো খাবার খাওয়ায় শারমিন গ্রুপ। এই খাবার নিয়ে 5 জানুয়ারি কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সংঘর্ষ হয়। পরদিন হয় দুপক্ষের বাকবিতণ্ডা ও হাতাহাতি। এতে বেশ কয়েকজন আহত হয়েছিল। তাই নোটিশ ছাড়াই 400-র বেশি শ্রমিক ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদ ও বিভিন্ন দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। হামলা কিন্তু দুই পক্ষে থেকেই হয়েছে। বেশিরভাগ জড়িত ইসমাইল সাহেব জড়িত, মালিক এই এমডি স্যার। পিকনিকের আয়োজনটা যদি সুন্দর মতো করতো, তাহলে সুন্দর মতো যদি তিনি করতো, তাহলে যতগুলো শ্রমিক আছে 16,000 শ্রমিক আছে, তাদেরকে তিনি ঠিক মতো খাওয়াইতে পারতো। গার্মেন্টস শ্রমিকগুলো আমরা খাবার দাবার তো খারাপ পাই না, ওরা দিতে পারে নাই, ব্যর্থতা। কিন্তু আবার ওরা একটা ইস্যু করছে, এই লোকগুলা বের করবে, সে একটা ইস্যু। অ্যাডমিনের লোক রিজাল্ট লেখায় আমি কান্দি, আমি কলম ধরতে পারি না। ওরা হাত দেয়, নিজে হাত দিয়ে আমার হাত ধরে রিজাল্ট লেখাইয়া যে তোমার সামনে মাসে 10 তারিখে তোমার টাকা ঢুকবো। মাস আমার এই 3টা পড়ে গেছে, এখনো আমার কোনো টাকা পয়সা দেয় নাই। এখন আমরা চাকরি করে নিতে যাবো, এখন ঈদের কোনো নিয়োগ নাই। আমরা এখন কই চাকরি নেবো, এখন বাসায় বসে থাকবো। 4 দিন ধরে আমাদের মিটিং এ নাই, আজকে এই জায়গায়, কালকে ও জায়গায়, আরেকদিন ও জায়গায়, কিন্তু মালিক পক্ষ আমাদের সঙ্গে কথা বলে না। তাই আজকে আমরা এই জায়গায় বসছি। আমাদের 4 মাসের বেতন দিতে হবে, 2 বছরের ঈদের 2টা বোনাস দিতে হবে, দিয়া আমাদের বার করে দিতে হবে। এখন আমরা তাদের সঙ্গে কোনো অন্যায়, মারামারি, কাটাকাটি কিচ্ছু করব না, এটাই আমাদের দাবি। শ্রমিকদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসে শিল্প পুলিশ। শ্রমিক ও মালিক পক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন এই কর্মকর্তা। কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বিজিএমের সাথে কথা বলেছি। এই মুহূর্তে বিজিএমইতে ওনাদের কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান করছেন। তারা এখানে একটা ডিসি আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। শ্রমিকদের সাথে আমরা দফায় দফায় কথা হচ্ছে, তাদেরকে আমরা বলতেছি জনদুর্ভোগ তৈরি করা যাবে না। মহাসড়ক অবরোধ করায় কয়েক ঘন্টার মধ্যে জামগড়া থেকে জিরাবো পর্যন্ত প্রায় 6 কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।